আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব QGIS এ কিভাবে প্রিন্ট লেআউট তৈরি করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়া ম্যাপ একটি রয়েছে, স্টেট ম্যাপ রয়েছে, এটি ওল্ড ডেটা অবশ্যই। তো এই ম্যাপটিকে আমরা সিম্বলজি করেছি এবং এটি প্রিন্ট লেআউট তৈরি করব। তো এর জন্য আমরা এই প্রথম প্রজেক্টে যাব, প্রজেক্ট থেকে গিয়ে এখানে নিউ প্রিন্ট লেআউট যাব। নিউ প্রিন্ট লেআউটে গিয়ে আমরা যে প্রজেক্ট করছি সেই প্রজেক্টের নাম আমি এখানে A1 প্রজেক্ট নাম দিলাম এবং ওকে করলাম। এটি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে একটি নতুন উইন্ডো এখানে ওপেন হবে। এই নতুন উইন্ডো ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই যে পেজ এসছে, দেখতে পাচ্ছি এখানে একটি পেজ এসছে। পেজটাকে আমরা রাইট ক্লিক করলে পেজ প্রপার্টিজ পাবো। পেজ প্রপার্টিতে গিয়ে আমরা A4 সাইজ পেজ নিয়েছি এবং এটা ল্যান্ডস্কেপ মোডে আছে। আমরা ওরিয়েন্টেশনকে পোর্ট্রেটও করতে পারি, তো আবার এখানে ওরিয়েন্টেশনকে আমরা ল্যান্ডস্কেপও করতে পারি। তো এখানে আমরা বিষয়টাকে বোঝানোর জন্য ল্যান্ডস্কেপ করেই করছি। তো এটি করার পরে আমরা এই যে লেফট সাইডে যে টুলগুলো রয়েছে, এই সেম টুল কি এখানে অ্যাড আইটেমের মধ্যে রয়েছে, আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো প্রথম আমরা এখানে এটা দেখতে পাচ্ছি যে অ্যাড ম্যাপ নেবো এবং অ্যাড ম্যাপ নিয়ে এখান থেকে আমরা যে পোর্শন এরিয়াটা আমরা ম্যাপ ড্র করতে চাইছি এরকম একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ একটি বক্স তৈরি করবো এবং বক্স আসার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছি এখানে ম্যাপটা চলে এসেছে যেটি আমরা করেছিলাম, এবং সঙ্গে ম্যাপ প্রপার্টিসে দেখতে পাচ্ছি একটি স্কেল চলে এসেছে। স্কেল এটি খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই স্কেলে আমরা দেখতে পাচ্ছি 6 এর পরে যতগুলো ডিজিট রয়েছে আমরা সব কটাকে এখানে 0 হিসাবে টাইপ করে নেবো। এখানে 2 টোটাল নাম্বার অফ 7 ডিজিট রয়েছে, 1 2 3 4 5 6 7। তো এখানে আমরা 7 দেওয়ার পরে এই যে দেবো, দেওয়ার পরে এই ম্যাপটাকে এডিট করতে সুবিধা হবে। এবারে আমরা এই স্কেলটাকে 6 এর জায়গায় এখানে আমরা 2 করবো এবং হিট এন্টার করবো। 2 করার সঙ্গে সঙ্গে আমরা দেখবো এই যে এটা হলো আমাদের মুভ টুল এবং এখান থেকে আমরা মুভ করে দেখবো এটা কেমন লাগছে। তো 2 করলে এটি এরকম আসছে, মানে আমরা এটাকে 3 বা 4 যদি রাখি, এই যে 3 হলো একদম স্ট্যান্ডার্ড মাপ, 3 এসেছে। এটি 3 আসার পরে আমরা এখানে এর নিচের দিকে যাব। এটি আমরা পুরো সেট করতে চাইছি এইভাবে। নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিড। যে গ্রিডে গিয়ে এখান থেকে অ্যাড গ্রিড করব এবং এই গ্রিডটাকে গিয়ে আমরা মডিফাই করবো, সিলেকশন করে মডিফাই করার পরে এখানে যে সলিড লাইন, অর্থাৎ এর উপর যে স্ট্রেট লাইন যাবে সলিড লাইন। আমরা যদি শুধু ক্রস বা টিক মার্ক নিতে চাই বা মার্ক নিতে চাই তাহলে এরকম, তবে আমরা এরকম ক্ষেত্রে ক্রস মার্ক বা উভয় আমরা নিতে পারি। তো এখানে আমরা সলিড করে দেখাচ্ছি, পরে আমরা চেঞ্জ করে দেখাবো। এরপরে CRS অর্থাৎ কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেম, আমরা এখানে WGS দেখেছি, এটাই থাকবে। ম্যাপ ইউনিট এটা অবশ্যই থাকবে। ইন্টারভ্যালটা আমরা এখানে 10 ডিগ্রি বাই 10 ডিগ্রিতে, প্রথমটা হচ্ছে ডিগ্রি, তারপর এটা ডেসিমেল। আমরা হচ্ছে 10 ডিগ্রি বাই 10 ডিগ্রি ইন্টারভ্যাল যদি দিই, আমরা এখানে কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেমকে 4326 অর্থাৎ WGS 1984 এখান থেকে আমরা সিলেকশন করে নিয়েছি। অবশ্যই এটিকে WGS 1984 সিলেকশন করতে হবে। যদি না থাকে আমরা এই নাম্বারটা এখানে টাইপ করবো 4326। এটি আমরা সার্চ করে জাস্ট এখান থেকে এটিকে সিলেকশন করে ওকে করেছি এবং এখানে ম্যাপ ইউনিট রেখেছি এবং 5 মিনিট আমরা ইন্টারভ্যাল এখানে রেখেছি। তবে চাইলে এটা আমরা 15 মিনিট বা 10 মিনিটও এখান থেকে 10 মিনিটও 10 ডিগ্রিও আমরা এখান থেকে ইন্টারভ্যাল রাখতে পারতাম। এটা ডিগ্রি ডেসিমেল, 10 ডিগ্রি রাখলে এরকম দেখতে হচ্ছে। চাইলে আমরা এটাকে 20ও করতে পারি, আমাদের যেটা পছন্দ সেটার উপর ডিপেন্ড করে এটি করা যেতে পারে। 10 ডিগ্রি বাই 10 ডিগ্রি। এই সলিড লাইনটা আমরা এখান থেকে গিয়ে এখান থেকে যদি ক্রস করি, শুধু এখানে একটি ক্রস মার্ক আসছে। যদি ক্রস মার্ক না করে এখানে শুধু মার্কার ইউজ করি, এখানে এই যে ব্ল্যাক পয়েন্ট আসছে। যদি আমরা এই কিছুটাই না রাখি, শুধুমাত্র ফ্রেম রাখি, ফ্রেম অ্যান্ড এই অ্যানোটেশন অনলি, এটিও রাখা যেতে পারে। এরকম রাখলাম, রাখার পরে আমরা এখান থেকে নিচে যাব এবং নিচে গিয়ে যে ফ্রেম আছে, নো ফ্রেমের জায়গায় আমরা এখানে জেব্রা ফ্রেম করেছি। জেব্রা ফ্রেম করার পরে জেব্রা ফ্রেমের কালার কি আছে, উইথ কি আছে, এগুলো আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারি। তবে এই যে কালার যে রয়েছে, আমরা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই রাখি। তবে চাইলে এখান থেকে আমরা কালারকে কিন্তু অন্য কোনো একটি কালার আমরা এখান থেকে ইউজ করতে পারি। এরপর আমরা নিচে যাব, ড্র কোঅর্ডিনেট সিস্টেম, সেখানে ড্র করব। ড্র করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছি যে আমাদের একটু যদি আমরা এখানে জুম করি পেজটাকে, এই যে ডিগ্রি মিনিট সেকেন্ডের এখানে ডিগ্রি ডেসিমেল ভ্যালু এখানে শো করছে। তো আমরা এখানে এই জায়গাটাকে ডিগ্রি মিনিট উইথ সাফিক্স, ডিগ্রি মিনিটের সঙ্গে নর্থ সাউথ কোনটি সেটাও চলে এসেছে। আমরা এই যে রাইট সাইড আর লেফট সাইড যদি আমরা দেখি লক্ষ্য করে, যে
রাইট সাইড এবং লেফট সাইড এই দুটি সাইডে আমরা যে হরিজেন্টাল হয়ে রয়েছে এটাকে আমরা ভার্টিক্যাল করব। এই যে লেফট আর রাইট এই দুটোকে হরিজেন্টালের জায়গায় আমরা ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করব। এখানেও আমরা ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করবো। দেখতেই পাচ্ছি এই দুটি ঘুরে গেছে। এরপর আমরা আরো একটু নিচে নামবো। এই ফন্ট যে রয়েছে ফন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই এখান থেকে গিয়ে আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ডের সেম ফন্ট থাকে, আমরা এরকম ভাবে এখান থেকে যে কোনো ফন্ট বা তার সাইজ আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা করতে পারি। এরপর এই যে কোঅর্ডিনেট প্রিসিশন ভ্যালু এটা 3 রয়েছে, 3টাকে আমরা 0 করবো। এখানে এই যে পয়েন্টের পরে 3টে শূন্য রয়েছে দেখতে পাচ্ছি, এটাকে আমরা 0 করে দেবো। এই যে 0 করলে দেখতেই পাচ্ছি ডিগ্রি মিনিটের পরে কিন্তু কোনো এখানে সেকেন্ড ভ্যালু থাকছে না। এই যে ডিগ্রি মিনিটের পরে কিন্তু কোনো সেকেন্ড ভ্যালু এখানে থাকছে না, আমরা করেছিলাম ডিগ্রি মিনিট সাপোজ। এটি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি লাইন এখানে কমপ্লিট হয়ে গেছে। আমরা আবারও বলছি যদি প্রয়োজন মনে হয় আমরা এখান থেকে গিয়ে এই যে ফ্রেম অটোমের জায়গায় এখানে আমরা সলিড লাইন করলেই এখানে গিয়ে সলিড লাইন করতে হবে, করলে এখানে লাইন চলে আসবে। এবার এখান থেকে যে ম্যাপ গ্রিড অ্যান্ড প্রপার্টিজ এইখানে যে টিকটা রয়েছে এখানে একবার জাস্ট ক্লিক করব। এরপর আমরা এখানে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যে লেয়ার আছে লেয়ারে গিয়ে এখানে লক লেয়ার করব। লক লেয়ার এটাকে আমরা অন করবো, লক লেয়ার এবং লক লেয়ার সাইজ এগুলো আমরা ড্রপ ডাউন থেকে তুলে দেবো। এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই আইটেমসে যাবো, আইটেমসে গিয়ে আইটেমসটাকে আমরা এখান থেকে লক করে দেবো। এই লক এখান থেকে আমরা লক করবো। দেওয়ার পরে যে অ্যাড আইটেমস এখানে গিয়ে আমরা অ্যাড স্কেল বার অথবা এখান থেকে স্কেল বার নেবো এবং স্কেল বার নেওয়ার পরে এখান থেকে স্কেল বার সিলেকশন করবো এবং স্কেল বার সিলেকশন করে আমরা কোন পজিশনে স্কেলটাকে রাখতে চাইছি সেটি এখান থেকে আমরা এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করবো এবং স্কেলটা সিলেক্ট হয়ে যাবে। এবং এখানে আমরা স্কেল আসার পরে সঙ্গে সঙ্গে আইটেম প্রপার্টিজ যাবো এবং দেখতেই পাচ্ছি ম্যাপ 1 অর্থাৎ এখানে অনেকগুলো ম্যাপ নেই, এই মুহূর্তে একটি মাত্র ম্যাপ আছে, সেই জন্য ম্যাপ 1 এবং তার যে স্কেল আছে সিঙ্গেল বক্স স্কেল এটাকে আমরা ডবল বক্স করবো। দেখতেই পাচ্ছি ডবল বক্স দেখছে, এখানে কিলোমিটার স্কেলে ইউনিট থাকবে 1 অবশ্যই ডিফল্ট অর্থাৎ লেভেল অফ ইউনিট মাল্টিপ্লায়ার অর্থাৎ 1 সেন্টিমিটার ইকুয়ালস টু এভাবে ডিভাইড হবে। এই যে কিলোমিটার রয়েছে এখানে স্মল কিলোমিটার লেখা রয়েছে, আমরা এখানে পুরো কিলোমিটার বা ক্যাপিটাল যা খুঁজে লিখতে পারি, এখানে লেখাটা চেঞ্জ হচ্ছে বুঝতে পারছি। এরপর নাম্বার ফরম্যাট এখানে আমরা চেঞ্জ করবো না, এখানে এভাবেই রাখবো। সেগমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এখানে সেগমেন্ট হচ্ছে এখানে লেফট সাইডে, যে সেগমেন্ট হলো লেফট সাইডে কতগুলো থাকবে, পুরো স্কেলের লেফট সাইডকে আমরা বলি সেকেন্ডারি ডিভিশন। সেকেন্ডারি ডিভিশন আমরা 2টি রাখবো এখানে, আর সেই সঙ্গে প্রাইমারি ডিভিশনকেও আমরা এখানে 2টি বা 3টি রাখবো। এটি অবশ্যই আমাদেরকে ফিক্সড উইথ এখানে রেখে দিতে হবে এবং আমাদের স্কেল এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার বাইরে ক্লিক করে দেখবো যে আমরা যদি স্কেলকে কোনো আউটলাইন দিতে চাই, স্কেলটাকে যদি কোনো আউটলাইন জাস্ট একবার সিলেকশন করবো, করে এই যে নিচে যাবো গিয়ে আমরা ফ্রেম দেখতে পাবো, ফ্রেম এখান থেকে ফ্রেম পাবো, ফ্রেমে গিয়ে এখান থেকে জাস্ট এই থিকনেসটাকে এখান থেকে বাড়িয়ে নেবো, ডিরেক্টলি দেখতে পাচ্ছি এখানে আমাদের স্কেল তৈরি হয়ে গেছে, এই যে আউটলাইন তৈরি হয়ে গেছে। যদি আমরা লিখতে চাই স্কেলের নিচে বা উপরে যদি লিখতে চাই যে স্কেল, তো সেটু এখানে লেখা যেতে পারে, একটু উপরে অন তুলে এখানে আমরা যদি একটু স্কেল শব্দ লিখতে চাই তো তার জন্য আমরা এখান থেকে টেক্সট রয়েছে, টেক্সটটাও তাই এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ যে জায়গাটা লিখতে চাইছি রেখে এখানে নতুন একটি উইন্ডো আসবে, যে নতুন উইন্ডো এসেছে, এখানে আমরা লিখবো স্কেল লিখবো এবং হিট এন্টার করবো, করার সঙ্গে সঙ্গে এখানে লেখাটা চলে এসেছে। চাইলে আমরা এর যদি কালার চেঞ্জ করতে চাই, যদি কোনো রকমের কালার চেঞ্জ করার প্রয়োজন থাকে, যে রেড কালার চলে এসেছে, সাইজ চেঞ্জ করতে চাইলেও তাই এখানে সবকিছু রয়েছে। এই যে এটি কোথায় থাকবে, টপ, লেফট, রাইট, সেন্টার, আমরা এখানে সেন্টারে রাখলাম, সেন্টারে রেখেছি। এই সাইজ কি হবে, পজিশন সব এখান থেকে সেট করে দেবো। করার পরে আমরা একবার এটিকে এই যে স্কেলের সঙ্গে একটু অ্যালাইনমেন্টটা সেট করব, করার পরে শিফট প্রেস করে আমরা এই দুটিকে সেট করব। স্কেল যে ফিজিক্যাল স্কেল আমাদের রয়েছে এটিকে শিফট প্রেস করে আমরা দুটিকে সেট করব। এই যে গ্রুপ আইটেম এটিকে আমরা করে দেবো। গ্রুপ আইটেম হয়ে যাওয়ার পরে আমরা চাইলে এটাকে যে কোনো জায়গায় এখানে মুভ করাতে পারি। তো আমরা এখানে রাইট বটম কর্নারে এখানে গিয়ে স্কেলটাকে সেট করব। এরপর এই যে ম্যাপটা আমরা পেয়েছি, যে ডেটা সোর্স, এই যে ডেটা সোর্স কোথা থেকে পেয়েছি, এটি একটি ইম্পর্টেন্ট তথ্য লেখার প্রয়োজন থাকে। তো সেই জন্য আমরা এখানে এই যে টেক্সট বটন নিলাম, ফের এখান থেকে গিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ এখান থেকে এসে নিলাম। তারপরে যদি লিখতে হবে সেটি হলো সোর্স, আমরা এখানে লিখবো যে এই ম্যাপের সোর্স কি আছে, সেন্সাস ডেটা 2021 লেখা কমপ্লিট হয়ে গেছে। যদি আমরা এর কালারটাকে চেঞ্জ করতে চাই কোনো রকম ভাবে, একই ভাবে আমরা এখানে যদি কালার চেঞ্জ করতে চাই, এটাকে সেন্টারে রাখতে চাই, এরকম ভাবে আমরা সমস্ত কিছু এখানে অ্যালাইনমেন্ট সেট করতে পারি। সেন্টারে রাখতে চাই, এর সাইজ যদি চেঞ্জ করতে চাই, এগুলো আমরা এখান থেকে করতে পারি। এরপর আমরা এই ম্যাপের জন্য একটি নট লাইনকে সেট করব। এখানে আমরা এই যে পিকচার অ্যাড
পিকচার আছে, এখানে অ্যাড পিকচারে যাবো, একটু ড্রাগ এন্ড ড্রপ করবো, একটি বক্স তৈরি হবে এবং সঙ্গে সঙ্গে এই দিকে দেখতে পাচ্ছি আইটেম প্রোফাইল, এখানে এসভিজি ইমেজ শো করছে এবং এসভিজি ইমেজের এখানে গিয়ে আমরা নিচের দিকে লাগিয়ে দেখবো একটি নট লাইনের উপর ডবল ক্লিক করলে এখানে নট লাইন চলে আসে। এরপর যদি আমরা এই ম্যাপ সম্পর্কে কিছু ডিটেলস লিখতে চাই, অনেক সময় ডেসক্রিপশন লিখতে হয় ম্যাপ রিলেটেড, তো সেটি লেখার জন্য আমরা এই যে অ্যাড লেভেল রয়েছে, এখানে আমরা এই টেক্সটটাকে সিলেকশন করবো, করে এখানে নিচের দিকে গিয়ে একটি ড্রাগ এন্ড ড্রপ বক্স তৈরি করবো। এই বক্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে লিখতে পারি, তবে এটা বেশ পসিবল নয়। এখানে কি লিখবো সেটি আমরা অলরেডি যদি মাইক্রোসফট ওয়ার্ডে আগে লিখে রাখি এবং সেখান থেকে গিয়ে জাস্ট কন্ট্রোল সি করে নিয়ে আবারও আমরা যদি এই বক্সে গিয়ে পেস্ট করি কন্ট্রোল ভি করে এখানে নিচের দিকে নামিয়ে যে নিচে দেখবো এখানে ফন্ট স্টাইল আছে, এখানে অনেক রকমের ফন্ট রয়েছে, ফন্টের সাইজ রয়েছে, বা এই জায়গায় এই বক্সের উপর ক্লিক করলে একটা নতুন উইন্ডো আসবে, এখানে ফন্টের স্টাইলটা কিরকম হবে, বোল্ড করবো কি ইটালিক করবো, এগুলো এখান থেকে সেট করা যেতে পারে। এগুলো সেট করে নেওয়ার পরে এখান থেকে আমরা অবশ্যই এটা জাস্টিফাই করবো, কারণ লেফট রাইট সেন্টার যে অ্যালাইনমেন্ট গুলো থাকে সেগুলো আমরা এখান থেকে সেট করবো। করার পরে তার কালার কি হবে এখান থেকে আমরা সেট করতে পারি, যে কোনো কালার আমাদের পছন্দের কালার সেটি আমরা এখান থেকে সেট করে রাখতে পারি। এটি কমপ্লিট হয়েছে, আমাদের লেখাটাও কমপ্লিট হয়েছে, এই সম্পর্কিত লেখা। এই রিলেটেড যদি আমাদের কিছু পাই বার বা কিছু ডায়াগ্রাম থেকে থাকে সেইদিকে আমাদের অলরেডি কিন্তু এক্সেল তৈরি করে রাখতে হবে এবং সেদিকে জেপিজি বা পিএনজি ফরম্যাটে কনভার্ট করতে হবে এবং তারপরে আমরা সেদিকে জাস্ট এখানে যে অ্যাড ইমেজ রয়েছে এখান থেকে যে আমরা বক্স তৈরি করবে, করার পরে এই যে রাস্টার ইমেজ রয়েছে এখানে আমরা রাস্টার ইমেজ সেট করবো, করার পরে এখান থেকে সিপি ডটে যাবো, সিপি ডটে গিয়ে সেটি যেখানে রয়েছে আমাদের এই বেস ফোল্ডারের মধ্যে রয়েছে, এখানে আমার বার রয়েছে, বারটা আমরা রুল হিসাবে ছাপাচ্ছি, এখানে আমার বারটাকে আনলাম এবং এদিকে আমরা ওই যে মুভ আইডেন্টিফিকেশন করে এখান থেকে যে কোনো জায়গায় আমরা নিজে রাখতে পারি। তো আমরা এখানে রাখলাম। যদি এই সম্পর্কে যদি কোনো পাই বা অন্যান্য কিছু থেকে থাকে সেটিকেও আমরা আনতে পারি। সেম একইভাবে আমরা এখানে অ্যাড ফিচার করবো এবং অ্যাড ফিচারটাকে করে এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করবো, এখান থেকে আমরা এই ফাইলটাকে সিলেকশন করতে পারি এবং সিলেকশন করে ওপেন। এরপর আমরা আমাদের এই যে ডেটা ফ্রেম দেখতে পাচ্ছি, ডেটা ফ্রেমের একটি আউটলাইন লাগাতে চাইছি, তো এটি এখান থেকে আমরা এই সিম্বল থেকে করতে পারি। এখানে যে অ্যাড সেভ রয়েছে, এই যে অ্যাড সেভে যাবো, এখান থেকে কিছু রেক্টাঙ্গুলারকে সেট করছি এবং রেক্টাঙ্গুলারকে সেট করে আমরা পজিশন মতো এখান থেকে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ এখান থেকে করলাম। করার পরে এটি আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এর যে স্টাইল কালার রয়েছে বা স্টাইল রয়েছে, স্টাইলের মধ্যে যাব, স্টাইলের মধ্যে গিয়ে সিম্পল ফাইল এখানে যেটি রয়েছে এখানে যাবো, যাওয়ার পরে এটা সলিড কালার অবশ্যই থাকবে এবং স্ট্রোক উইথ যেটা রয়েছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাবো এবং এটিকে সিলেকশন অবস্থায় রেখে এখানে এই যে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে গিয়ে সেন্ড টু ব্যাক এবং সেন্ড টু ব্যাক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি তৈরি হয়ে গেছে, আউটলাইন তৈরি হয়েছে। যদি এটাকে একটু বাড়ানোর প্রয়োজন হয় আমরা তার রাইট সাইডে এই যে এরকম ভাবে একটু টেনে বাড়িয়ে দিতে পারি। কমপ্লিট হয়ে গেছে এবং এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে যে কমপ্লিট হয়েছে এরপর আমরা যাবো এখানে আইটেমসে যাবো এবং আইটেমস থেকে এখানে অ্যাড আইটেমসে যাবো, এখানে অ্যাড আইটেমসে গিয়ে আমরা অ্যাড লিজেন্ড করবো এবং অ্যাড লিজেন্ড বটমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে প্লাস সাইন আসবে এবং আমরা যেখানে রাখতে চাইছি সেখানে গিয়ে আমরা ড্রাগ এন্ড ড্রপ করবো এবং এটি করার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত স্টেট যেটি রয়েছে যার সিম্বোলজি করা রয়েছে তার ডিটেলস এখানে এসেছে। আমরা এটিকে সিম্বোলজিতে রাখতে চাইছি, তো এখানে এটি একটি এডিট করার প্রয়োজন আছে, আমরা সেটা শেখার চেষ্টা করবো। প্রথমে আমরা টাইটেলে কি নাম দেবো, লিজেন্ড লিখবো বা ইন্ডেক্স লিখবো, আমি এখানে ইন্ডেক্স লিখছি, ইন্ডেক্স লিখলাম। লেখার পরে এই ইন্ডেক্সটা এখানে আমরা এই যে অটো আপডেট রয়েছে লিজেন্ড আইটেমের জায়গায় এটাকে আমরা আনচেক করবো এবং আনচেক করার সঙ্গে সঙ্গে এখানে যে নিচে দেখতে পাচ্ছি গুগল স্যাটেলাইট লেখা রয়েছে অর্থাৎ বেস ম্যাপের জন্য আমরা এটিকে এখান থেকে সিলেক্ট করে এই যে রিমুভ করে দেবো, এটা আমাদের প্রয়োজন নেই, শুধু আমরা এটিকেই এখান থেকে করে থাকবো। যদি প্রয়োজন হয় এখান থেকে কোনো একটিকে আমরা হটাবো, সেটিকে আমরা এরকম ভাবে সিলেকশন করে এখানে আমরা মাইনাস করে দিলেই হতে যাবে। এরপর আবার আমরা নিচের দিকে নামবো এবং নিচের দিকে নেবে এখানে যে ফন্ট রয়েছে, ফন্টের যে স্টাইল রয়েছে এখানে ইন্ডেক্সটাকে দেখতে পাচ্ছি আমরা লেফট সাইডে আছে, তো এই যে লেফটটাকে আমরা এখানে টাইটেল, এই যে টাইটেল ফন্টটাকে সেন্টার করে দিই, সেন্টার করার সঙ্গে সঙ্গে এখানে চলে এসছে এখানে সাব গ্রুপ বা যা কিছু লেফটে আছে সেগুলোকে আমরা সবই সেন্টার করে দিতে পারি। এখানে ইন্ডিয়া লেখাটা সেন্টারে চলে এসছে, এই ড্রপডাউনটাকে আমরা উড়িয়ে দিলাম। এরপরে যাবো এখানে কলম, এটা খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা কতগুলো কলম নিতে চাইছি, আমরা এখানে দুটো বা তিনটে যা কিছু নিতে পারি, এখানে আমরা 2 বা 3 এখান থেকে সিলেক্ট করলাম, যে 4 কলম আমরা এখানে নিতে চাইছি। তো 4 কলম নেওয়ার পরে এখানে ইকুয়াল কলম উইথ আর এখানে স্প্লিট লেয়ার এই দুটি করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছি
কলম এখানে কলম কমপ্লিট হয়েছে। এরপরে যে স্পেসিং রয়েছে, যে স্পেসিং এ এখানে আমরা যাব। স্পেসিং এ গিয়ে এখানে এই যে পজিশন এন্ড সাইজে যাবো, যে পজিশন এন্ড সাইজে গিয়ে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে যে স্পেসিং রয়েছে, স্পেসিং এর এখানে সমস্ত কিছুকে আমরা এই যে বাড়িয়ে বা কমিয়ে এর অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এখানে স্পেসিংটাকে এখানে দেখতেই পাচ্ছি যে চেঞ্জ হবে, এখানে এগুলো বাড়ালে বা কমালে চেঞ্জ আসছে। তো সমস্ত হেডিং বা সাব গ্রুপ হেডিং গুলো সমস্ত কিছু এখান থেকে আমরা এভাবে চেঞ্জ করে এই সাইজটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি, এবং করার পরে এটি আমরা পজিশন মতো এখানে আমাদের রাখা যেতে পারে। যে কোনো জায়গায় আমরা এটিকে রাখতে পারি, যেমন এটি আমরা 2টি বা 3টি করি। তবে এখানে মনে রাখবো এরকম ভাবে ড্রাগ এন্ড ড্রপ কিন্তু এখানে করা যেতে পারে। এরপর আমরা এখানে অ্যাট্রিবিউট টেবিলকে আনার চেষ্টা করবো, অ্যাট্রিবিউট টেবিল। এবং অ্যাট্রিবিউট টেবিলের ক্ষেত্রেও এখানে একটি বিষয় থাকে। অ্যাট্রিবিউট টেবিল হলো আমরা এখানে যাব অ্যাড আইটেমস, এখানে অ্যাড আইটেমস এ গিয়ে অ্যাড অ্যাট্রিবিউট টেবিল। এই অ্যাড অ্যাট্রিবিউট টেবিল করার সঙ্গে সঙ্গে ড্রাগ এন্ড ড্রপ করবো এখানে কোথায় রাখতে চাইছি, এবং অ্যাট্রিবিউট টেবিলসটি এখানে দেখতেই পাচ্ছি অ্যাট্রিবিউট টেবিলস এসেছে। এবং অ্যাট্রিবিউট টেবিলস আসার সঙ্গে সঙ্গে এই যে এখানে অ্যাট্রিবিউট হচ্ছে, আমরা এখানে নাম্বার অফ রো এখানে ম্যাক্সিমাম 30টা রেখেছি, এখানে আমরা সেটাকে বাড়াতে পারি। এখানে আমাদের 38 রয়েছে, আমরা তাই এখান থেকে এরকম ড্রাগ এন্ড ড্রপ করলে এখানে এটি বেড়ে যাবে। এভাবে সিলেকশন রেখে এটিকে আমরা 38 করতে পারি, 40ও করতে পারি। এটা আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারি বা কমাতে পারি। এখানে আমরা যে অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে যে অ্যাট্রিবিউটস যদি যাই, এখানে অ্যাট্রিবিউটসে গিয়ে এখানে আমাদের কি কি শো করছে, এখানে স্টেট নেম শো করছে, এখানে 2011 শো করছে, 2021 শো করছে, এবং এ বলে একটি ফাইল কলম শো করছে। আমরা চাইলে এই যে এ কলমটা রয়েছে এটাকে সিলেকশন করে এখান থেকে ক্লিয়ার করতে পারি, বা এখান থেকে মাইনাস করে দিতে পারি। মাইনাস করলে আমরা দেখতে পাবো এখান থেকেও উড়ে যাবে। এই যে এখান থেকে এ উড়ে গেছে। আবার আমরা যদি ওটাকে অ্যাড করতে চাই, ফের এখান থেকে অ্যাট্রিবিউট টেবিলতে গিয়ে এখান থেকে আমরা এই যে প্লাস বটন যাব, এবং এখানে গিয়ে ড্রপ ডাউনে গিয়ে আমরা দেখবো এটাকে কোনটাকে করতে চাইছি, যে এটাকে সিলেকশন করবো, এবং এখানে কি লেখা থাকবে সেটাও আমরা যদি এখান থেকে ডি লিখতে চাই, সেটাও এখান থেকে লেখার পরে আমরা এখানে ওকে করতে পারি। তো অনেক বড় অ্যাট্রিবিউট টেবিল যদি হয়, সেটাকে এখানে এরকম ভাবে রাখার ক্ষেত্রে একটুখানি আমাদের সমস্যা হয়ে থাকে। সেই জন্য আমরা এটাকে আরো একটি ভাবে এডিট করতে পারি, আমরা এটাকে এডিট করতে পারি। যদি আমরা এই মুহূর্তে এখান থেকে ডিলিট করলাম, ডিলিট করে এখানে আরো একবার আমরা যাব, এখানে এই যে অ্যাডলাসে যাব, আমরা অ্যাড আইটেমসে যাব, গিয়ে এখানে অ্যাড ফিক্স টেবিল, যে অ্যাড ফিক্স টেবিল নেওয়ার পরে এখান থেকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করবো যে জায়গায় রাখতে চাইছি, এবং এটি আসার পরে এখানে আমরা এডিট টেবিলসে যাব, এডিট টেবিল। এরপর আমরা সেম টেবিলকে আমরা এখানে এক্সেলে লিখে রেখেছিলাম, এই যে এক্সেলে আমাদের সুবিধা মতো সাজিয়ে রেখেছিলাম। জাস্ট এখান থেকে আমরা এক্সেলটাকে এই যে সিলেক্ট করবো এবং কন্ট্রোল সি এখান থেকে কপি করব, এবং এখান থেকে গিয়ে কপি করার পরে এই যে টেবিল ডিজাইনার গেছে, এখানে গিয়ে ফাইলে গিয়ে ইম্পোর্ট কন্টেন্ট ফ্রম ক্লিপবোর্ড এখানে মারবো, এখানে ইউজ করবো, এবং ওই যে সেম টেবিল ছিল এখানে সেম টেবিল এখানে চলে এসছে। তারপরে আমরা এটাকে এখান থেকে ক্লোজ করবো। দেখতেই পাচ্ছি ওই টেবিল এখানে চলে এসছে। এরপরও এইখানে যে অ্যালাইনমেন্টে যেরকম ভাবে টেনে ছোট করা, এটা যায়নি, বা গেলেও এখান থেকে ডেটা মেসিং হয়ে যায়। সেই জন্য এটা একটি সমস্যা থেকেই থাকে। এর জন্য আমরা এই সমস্যার জন্য এখানে আমরা রোয়ের সাইজ কমাতে পারি, সেল মার্জিন যে রয়েছে এগুলো আমরা এখান থেকে যেরকম ভাবে কমিয়ে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারি এরকম ভাবে। কিন্তু এটিও ছাড়াও আরো একটি পদ্ধতি রয়েছে, সেটি হলো আমরা এখানে অফ করলাম, এটিকে আমরা কি করব, এই এক্সেল সিট এরকম ভাবে সাজিয়ে নেবো। সাজিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের যদি উইন্ডোজ 7 বা 8 আমরা ইউজার হয়ে থাকি, তো শিফট হোম এন্ড এস তিনটে একসঙ্গে প্রেস করার সঙ্গে সঙ্গে এই উইন্ডোটা আসবে। আমরা এখানে এটিকে দিয়ে জাস্ট এই প্লাস সাইন যে যেটুখানি এরিয়াকে আমরা করতে চাইছি সেটাকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করবো, করে এখানে একটি স্ক্রিনশট তৈরি করে নেবো। এই স্ক্রিনশটটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে অ্যাড ইমেজ আছে, এখানে অ্যাড ইমেজ দিয়ে এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করবো, এবং করার পরে সেম একই পদ্ধতিতে টেবিলটাকে আমরা ইমেজ ফরম্যাটে এসে এখান থেকে নিয়ে নেবো। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে টেবিলটা চলে এসেছে, এবং এটি অ্যাজ এ পিকচার ফরম্যাটে। তো এইটাকে আমরা এখান থেকে এরকম ভাবে বাড়াতে বা কমাতে পারি, সিলেকশন আর মুভ আইটেম থেকে টিপুটা দিয়ে বাড়াতে বা কমাতে পারি। এবং সমস্ত কিছুকে এখান থেকে আমরা যদি সিলেকশন করে দিই, এটি ওভাররাইড করছে, পরে সিলেকশন করে নেওয়া যাবে। এরকম ভাবে আমরা সমস্ত কিছু সিলেকশন করে লেআউট যাবো, এবং লেআউটে গিয়ে এখান থেকে এই যে এক্সপোর্ট অ্যাজ ইমেজ অথবা এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। তো আমরা ফার্স্ট ইমেজে গিয়ে কোথায় রাখতে চাইছি, কি নাম দেবো, এখানে সেভ করবো, এবং ফাইনালি এখানে
অবশ্যই রেজুলিউশনটা 300 dpi করে এখান থেকে সেট করবো এবং দেখতেই পাচ্ছি এখানে সাকসেসফুল হয়েছে 300 করছে। এভাবে আমরা প্রিন্ট লেআউট তৈরি করতে পারি।